নমস্কার বন্ধুরা। তো আজকে আমি একটি নতুন রিডিং নিয়ে চলে আসলাম। সো আজকে আমি করতে চলেছি আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস। আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে এইটাই আজকে আমি কার্ডের মাধ্যমে দেখব। ওকে, সো লেটস দেন স্টার্ট করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্সদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স এখন যে ভিডিওটা ওয়াচ করছে তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, কী ভাবছে। আচ্ছা, এইখানে হতে পারে এইটি আপনার কোনো কেউ ক্রাশ, হতে পারে যে এই মানুষটা খুব সেন্সিটিভ, এই মানুষটা একজন ড্রিমার, স্বপ্ন দেখতে পারে, ড্রিমার। ওকে, স্বপ্ন দেখা আপনাকে নিয়ে এটা কোনো ক্রাশই হবে আই থিঙ্ক, আমার যতটা মনে হচ্ছে এটা কোনো ক্রাশ সিচুয়েশান। আচ্ছা, এই মানুষটি সিক্রেট অ্যাডমায়ার হতে পারে আপনার, আপনি জানেন অথচ ইনি আপনাকে ভালোবাসে। সো সিক্রেট অ্যাডমায়ারার, এনার সাথে আপনার এঙ্গেজমেন্ট হবে। ইয়েস, এনার সাথে আপনার এঙ্গেজমেন্ট হতে পারে, এনার সাথে মানে আপনি নতুন শুরু করতে পারেন, বা হতে পারে এই মানুষটি আপনার ক্রাশ, বা আপনি কারোর প্রতি ক্রাশ ফিল রাখেন। ওকে, সো যদি এটা ক্রাশ হয়ে থাকে তাহলে যেটা খুব ছোটোখাটো ফিলিংস হয়, মানে যেটা কেন বললাম, হতে পারে আপনার পার্টনার একজন ড্রিমার, হতে পারে আপনার পার্টনার আপনারা দুজনে সিক্রেট অ্যাডমায়ারার, দুজনের মধ্যে কেউ একজন খুব কাউকে চায় আর কেউ কাউকে একদমই চায় না। সো কেউ হতে পারে সিক্রেট অ্যাডমায়ারার, কেউ হতে পারে তোমার খুব সেন্সিটিভ পার্সনের সাথে আপনারা ডিল করছেন, ক্যান্সার, স্করপিও, পাইসিসের সাথে আপনারা ডিল করছেন। ওকে, ক্যান্সার, স্করপিও, পাইসিসের সাথে আপনারা ডিল করছেন। আর ইনি খুব রোম্যান্টিক, এই মানুষটি খুব রোম্যান্টিক, এই মানুষটি অ্যাকশান নিতে খুব বেশি ভালোবাসে, মানে কথার চেয়ে, আমার এটা খুব ভালো লাগলো। মানুষটির যাতে আপনি দেখছেন বা যার সাথে আপনি ডিল করছেন সে কথা বলতে খুব বেশি ভালোবাসে, মানে সে খুব টকেটিভ। ওকে, এটা বলে টকেটিভ মানে প্রচণ্ড কথা যে বলে, এটা আমরা জানি। তো এরকমই সে খুব কিন্তু টকেটিভ, সে অনেক কথা আপনার সাথে বলতে চায় এবং তার মনে অনেক কথা আপনার জন্য জমে আছে, এটা আমি বুঝতে পারছি, এই জন্য পেজ অফ কস্ট আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে। আমার মনে হয় এই মানুষটিকে আপনারা কখনো না কখনো প্রপোজাল দিয়েছিলেন, কিন্তু সেই প্রপোজালটা না সে না নেয়নি। আমার মনে হয় যতদূর, এখানে আমার মনে হয় যতদূর, আপনি ধরুন কখনোই মানুষটিকে কোনো প্রপোজাল দিলে এটা ইনি গ্রহণই করেননি। আমার না অনেকবার আপনি এটাকে নিয়ে কথা বলার চেষ্টা করেছেন এই মানুষটির সাথে, কিন্তু এই মানুষটি এই জিনিসটাকে অতটা গুরুত্ব দেয়নি, অতটা যে এটা একটা লাভ বা এতে আমাদের কোনো ভবিষ্যৎ আদেও আছে, সো এটাতে কিন্তু এ হাত দেয়নি, এটা আমি বুঝতে পারছি। 10 অফ ওয়ান্ডস আমাকে এটা বলছে যে এই সম্পর্কে অনেক অবস্ট্যাকেলস, 5 অফ সোর্ডসও আমাকে এটা বলছে যে এই সম্পর্কে অনেক অবস্ট্যাকেলস, কিন্তু আপনার কিন্তু এই সম্পর্কটা চাই, আমার যতদূর মনে হচ্ছে যে সম্পর্কতে আপনারা অনেক স্যাক্রিফাইস করবেন একসময়, আমি কি বলেন না, এই সম্পর্কটা বা স্যাক্রিফাইস করবেন বা স্যাক্রিফাইস করে নিয়েছে, এই সম্পর্কে অনেক স্যাক্রিফাইসিং ব্যাপার আপনার সাথে করতে পারে,
অনেক স্যাটিসফাইং ব্যাপার আপনার সাথে ঘটতে পারে। 10 অফ হ্যান্ডসের এনার্জি। সো 10 অফ হ্যান্ডসের এনার্জি আমাকে এটাই বলছে যে এই সম্পর্কে কেউ একজন দায়িত্ব নেবে, এই সম্পর্কে কেউ একজন দায়িত্ব নেবে। এই দায়িত্বটা কে নেবে, এইটা কেউ একজনকে দায়িত্বটা নিতে হবে। আর এই 5 অফ সোর্ডস আমাকে এইটাই বলছে যে ওনার না ল্যাক অফ কমিউনিকেশন হচ্ছে। তুমি ভাবছেন যে আমাকে ভালো করে এনার সাথে কথা বলতে হবে, কথা শুরু তো আমি করতেই চাই, মানে এটা ওনার ভাবনা চিন্তা। এতক্ষণ আমি এমনি বলছি, যদি কেউ ভাবনা চিন্তায় বলেন তাহলে ল্যাক অফ কমিউনিকেশন, মানে আপনার সাথে ওনার কথাটা ঠিক হচ্ছে না। জাস্ট আমি একটা কথা বলবো, বা আপনারা ডেটে চলে যান, বা আপনারা কোনো মিট করুন, কোথাও মিট করুন এমন একটা শান্ত প্লেসে যেখানে কেউ থাকে না, কম মানুষ থাকে, শান্ত প্লেসে আপনারা এনার সাথে একটু কথা বলুন। আমার মনে হয় তাহলে সব ঠিক হবে। মানুষটির সাথে একটু শান্ত মতে কথা বলুন, মানে বেশি খুব একটা বেশি মানে করে কথা বলার দরকার নেই, আপনি শান্ত করে কথা বলুন। আর আমার মনে হয় যদি আপনি এটাকে বুঝিয়ে বলেন, আমার মনে হয় ইনি রেসপন্সিবিলিটিস ওঠাবেন আপনার, ইনি কিন্তু রেসপন্সিবিলিটিস ওঠাবেন, মানে লাভের রেসপন্সিবিলিটি মানে টাইম টু টাইম পার্টনারকে ফোন করা, টাইম টু টাইম পার্টনারের খোঁজ রাখা, টাইম টু টাইম পার্টনারের সাথে ডেটে চলে যাওয়া, আবার খোঁজ নেওয়া, কেমন আছো, কী করছো। সো এটাও একটা রেসপন্সিবিলিটি, অবশ্যই এটা একটা ডিউটি। সো আপনি এটাই আমি বলবো যে আমি মানে দুটো মানে ডিউটি, অথবা আপনারা কোনো ডেটে বেরোতে চান বা মিট করুন কোনো জায়গায়, আর মিট করার পরে না মানে জাস্ট ওখানে আপনারা কিছু মানে জাস্ট এইটাকে নিয়ে কথা বলবে, কেমন আছো, হাই হ্যালো, কেমন না, জাস্ট এটাকে নিয়ে কথা, যে হচ্ছে এটা কেন, মানে কেন তুমি সম্পর্কটাকে কেন গ্রহণ করতে পারবে না, বা এই সম্পর্কে এমন কোন বাধাটা তুমি দেখতে পাচ্ছ যে তার জন্য এই সম্পর্কটা অসম্পূর্ণ। সো এইভাবে যদি আপনি, আমার তো মনে হচ্ছে এইভাবে যদি আপনি কিছু বলেন তাহলে ইনি বুঝতে পারবেন। জাস্ট এখন উনি কিন্তু সম্পর্কের গুরুত্বটা আসলে বুঝতে পারছেন। সো আমি ক্ল্যারিফাই করবো পেজ অফ কাপস, ক্ল্যারিফাই পেজ অফ কাপস, clarify page of cups, 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 clarify page of cups. একটা অনেক বড় প্রেডিকশন করতে যাচ্ছি। সো হোপ রাখো এই সম্পর্কটা হিল হয়ে যাবে। যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, দুটো কথা বলবো, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন হোপ রাখুন, যদি সম্পর্কে কোনো নেগেটিভ এনার্জি বা সম্পর্কে হিলিং চলছে না, বা কোনো কিছু করে একটা খারাপ দ্বন্দ্বে আপনারা পারিবারিক বিবাহতে যেরকম হয়, সে পারিবারিক যে দ্বন্দ্বগুলো হয় সেখানে আটকে গেছে, কোনোভাবে আটকে গেছে। সো ম্যাচিওরলি ওয়াইসলি আমি এটা বলতে পারি যে আপনি সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে যাচ্ছেন। হোপ রাখুন, যদি আপনি কোনো দ্বন্দ্বে ফেসেছিলেন বা কোনো এমন কোনো জিনিসে ফেসে গেছিলেন যে জিনিসটা একটা ট্র্যাপ বা দিস ইজ দ্য লুপ, লুপ থেকে আপনারা বেরোচ্ছেন। এই সম্পর্কটা এবং কিং অফ কাপস আছে, এই সম্পর্কটা না ফ্রেন্ডশিপ, ক্রাশ, লাভার, বিয়ে পর্যন্ত যেতে পারে এই সম্পর্কটা আপনারা যদি শুরু করেন। কেন কি এই মানুষটা প্রচণ্ড ডিপ্লোম্যাটিক মানুষ, খুব মেচিওর আর খুব ফ্রেন্ডলি মানুষ। মানে কোনো জায়গায় যে মানে একদম কাটায় কাটায় কথা, কোনো কথা বেশি না, কোনো কথা কম না, খুব ম্যাচিওর। আর এখানে স্টার হচ্ছে আপনি হোপ রাখুন, যে জিনিসগুলো আমি বললাম এখানে স্টার বলছে এটাকে হোপ রাখতে। আচ্ছা, এই মানুষটির হয়তো হতে পারে পাস্টটা খুব খারাপ ছিল, ওই জন্যই এরকমটা হচ্ছে, বা হতে পারে পাস্টে উনি কোনো মানুষের থেকে ধোঁকা, চিটিং বা কোনো ওকে
চিটিং পেয়েছেন, এই স্যাক্রিফাইসটা ওনাকে নিতে হচ্ছে। তাই জন্য হতে পারে এই মানুষটি কোনো অন্য কেউ আছে। ক্ল্যারিফাই 5 of Swords, clarify 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 5 of Swords. হতে পারে একটা জিনিস, সেটা হচ্ছে একজন খুব রিচ, একজন খুব পুয়ার, একজনের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো আর একজনের অর্থনৈতিক অবস্থা তো বলার মতো না, এমনটা হতে পারে। আমার মনে হয় এই সম্পর্কটা শুরু হওয়ার জন্য অর্থই আটকাচ্ছে, বা হয়তো হতে পারে যে মানে ও তো খুব হায়ার স্ট্যান্ডার্ড, আমি ওর সাথে কীভাবে মিশবো, ও তো খুব হায়ার স্ট্যান্ডার্ড। দেখুন, হায়ার স্ট্যান্ডার্ড লোয়ার স্ট্যান্ডার্ড নামের কোনো জিনিস হয় না এই পৃথিবীর মধ্যে। লাভ ইজ লাভ, যে কারোর সাথে হয়ে যেতে পারে যখন খুশি, মানে আপনি বুঝতেও পারবেন না, হঠাৎ করে আপনার মাথায় ডোপামিন রিলিজ হয়ে যাবে, কারো না কারোর জন্য হতেই থাকবে, বুঝতেও পারবেন না আপনি। জাস্ট এটা বোঝা যায় না, এটা মানে বুঝে শুনে মানুষেরা প্রেম করে না, জানেন তো একটা কথা, মানুষেরা না বুঝে শুনে প্রেম করে না, মানুষেরা বুঝে শুনে এইটাই ঠিক বা এইটাই ভুল বা জাস্ট। দেখুন, এই মানুষটি খুব লয়াল, খুব রেসপন্সিবল, ওকে, খুব লয়াল আর খুব প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যালিটি মেনটেন করে চলাটা এনার পেশা আছে। সো ইনি খুব প্র্যাকটিক্যাল আর ইনি খুব লয়াল, মন থেকে আপনাকে অনেক ভালোবাসে, এটা আমি বুঝতে পারছি। আর এটা যদি ক্রাশ রিডিং হয়ে থাকে, মানে এটা তো মন থেকে ভালোবাসে যারা কাপলস, আর যদি এটা ক্রাশ রিডিং হয়ে থাকে আমি বলবো যে দেখুন, এখনও ওনার কাছে এখনও টোটালি আপনি তো বলেননি, প্লিজ কমিউনিকেট করুন। ডেটে না যান, ডেটে যেতে আমি বলছি না, জাস্ট কমিউনিকেট, একটা কথা যে দেখো আমি তোকে ভালোবাসি, বা কোনো লাভ লেটার দেওয়া এখন আপনি দিতেও পারেন, এখন সেই টাইমও চলছে, আপনি আপনার মনে মানুষকে লাভ লেটার দিতেও পারেন, এখন সেই সময়টাই চলছে, আপনি এই সময়টায় লাভ লেটার অবশ্যই দিতে পারেন। আপনার যদি মনের মানুষ না মনে হয়ে থাকে যে আমি একটু লাভ লেটার লিখি বা দিই, আমি আমার লাভ রিলেশনের ব্যাপারটা তাকে বলে দিই, এখন সব থেকে ভালো সময়। আগামী 7 দিন বা 8 দিনের মধ্যে খুব ভালো সময় পড়ছে। 7 বা 1 সপ্তাহ 8 দিনের মধ্যে আপনি যদি এই মানুষটিকে একটা লাভ লেটার দেন, তাহলে আমার মনে হয় ইয়েসের চান্স বেশি আছে, নো এর চেয়ে ইয়েসের চান্স বেশি আছে। যারা এখানে লাভ রিলেশনশিপ বা কাপেল ওয়াইজ আছেন, তো তাদেরকে বলে দিই, তাদের সম্পর্কে একটা ব্লকেজ আছে, সেটা হচ্ছে অর্থ। কেউ খুব বেশি রিচ বা কারো স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে কেউ কারো সম্পর্কে ঢুকতে পারছে না, কেউ স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে সম্পর্কে ঢুকতে পারছে না। সো অনেক সমস্যা থাকে একটা লাভ রিলেশনশিপ, মানে অনেক সমস্যা তাকে ফেস করে তারপরে গিয়ে একটা জায়গায় উঠতে হয়। সো দিস ইজ আ বিগ চ্যালেঞ্জ। রেসপন্সিবল আপনার পার্টনার, রেসপন্সিবিলিটিস মেনটেন করতে ওনার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, তাকে নিয়ে কী ভাবছে, বা হতে পারে এই মানুষটা শুধুমাত্রই আপনার বন্ধু হয়ে থাকতে চায়, মানে আপনি যতটা চাইছেন লাভ, ফিলিংস, ভালোবাসা, ম্যারেজ, হয়তো এতটাও চায় না, শুধু চায় যে আপনি যেন আমার জীবনে থাকেন আর একটা কথা বলার সাথে। এই মানুষটি না আগে খুব কষ্ট পেয়েছেন, এটা আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, You know you're a karmic relation, okay? You know you're a karmic relation in, okay? So আপনারা কার্মিক রিলেশনে
জড়িয়ে আছে। ওকে, এখানে কেউ কেউ দেখুন, যদি আপনাদের কোনো ব্রেকআপ হয়ে থাকে বা আপনাদের কোনো কষ্ট আছে, আপনাদের জীবনে কোনো কষ্ট আছে বা আপনাদের জীবনে কোনো দুঃখ আছে, সেই দুঃখ কষ্টগুলো মিটে যাচ্ছে, আপনাদের জীবনে আছে। লাভই সব না, নিজের জীবনের দুঃখ কষ্টগুলো অনেক বেশি ম্যাটার করে লাভের চেয়ে না। সো এখানে একটা জিনিস দেখানো হচ্ছে, সেটা হচ্ছে যদি আপনার পার্টনারের সাথে তার ব্রেকআপ হয়ে গিয়ে থাকে, তো একটা রিইউনিয়নের ব্যাপার আছে বা সেকেন্ড চান্সের ব্যাপার আছে, বা এখানে কিছু কিছু পার্সনস হতে পারে যারা কি কার্মিক রিলেশনে জড়িয়ে আছে। ওকে, তারা কার্মিক রিলেশনে জড়িয়ে আছেন। সো এটাই যে তারা একটা কার্মিক রিলেশনে জড়িয়ে আছেন। ওকে, যেখানে কি আপনাকে আসলে অ্যাওয়েকনিং হতে হবে, আপনার পার্টনারকে অ্যাওয়েকনিং এখন আপনার পার্টনারের হয়নি, ধীরে ধীরে হচ্ছে। আর যেদিন আপনার পার্টনার পুরোপুরি অ্যাওয়েকনিং হয়ে যাবে, সেদিন আপনি সেকেন্ড চান্স পেয়ে যাবেন। ওকে, আজকে আমি খুব ভালো এনার্জি পাচ্ছি আপনাদের ক্ষেত্রে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে। দেখুন, এই মানুষটি না খুব প্র্যাকটিক্যাল, মানে এমন না যে আমি বিয়ে করবো, এমন না যে আমি লাভ রাখবো, আমি 10-15 বছর তোমার সাথে ঘুরেই যাচ্ছি, বাট কোনো আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি না, আমি কোনো অ্যাডজাস্টমেন্ট করছি না, জাস্ট আমি করেই যাচ্ছি, মানে আমার কোনো অ্যাডজাস্টে বলতে গেলে বাংলা ভাষায় আমার কোনো ঠিক ঠিকানা নেই, এমনটা কিন্তু এই মানুষটি করবে না। এই মানুষটি আপনার সাথে অনেক মানুষের রিইউনিয়ন হবে এই মাসে। এখন জুনই চলছে না, জুনের 1 থেকে 11-র মধ্যে অনেক মানুষের রিইউনিয়ন হবে, আপনি দেখে নেবেন। 1 থেকে 11-র মধ্যে, জুনের 1 থেকে 11-র মধ্যে হয়তো হতে পারে রিইউনিয়ন হয়ে গেছে, বা জুন মাসটা আপনাদের জন্য খুব স্পেসিফিক এই সম্পর্কটার জন্য। জুন মাস খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখানে কেউ পার্টিতে যেতে পারে, কেউ সোশ্যালাইজিংয়ে থাকতে পারে। পার্টি এটা আমি পার্টি দেখতে পাচ্ছি, মানে হয়তো আপনি কোনো পার্টি অ্যাটেন্ড করবে, তো সেখানে আপনার পার্টনার রইল। ওকে, মানে আপনি বুঝতেই পারছেন। তো এখানে 10 অফ পেন্টিকলস মানে হচ্ছে, 10 অফ পেন্টিকলস আমাকে না এটা বোঝাচ্ছে যে সে আপনার ভ্যালিউটা আসলে বুঝতে পারবে, আপনি কতটা মূল্যবান। আগে আপনার ভ্যালিউটা আসলে অতটা বুঝতে পারেনি, তাই বলছিল প্রথম উনি বন্ধু হতে চাইবেন, প্রথমেই যে আপনাদের কোনো লাভ রিলেশনশিপ, ধীরে ধীরে মানুষটা ফিল করতে শুরু করবে, তখন বলবে যে দেখো, তুমিও আমাকে খুব ভালোবাসো, আমিও তোমাকে খুব ভালোবাসি, দুজনকে খুব ভালোবাসি। সো এইবার বিয়েটা করি, উনি নিজেই বলবে কথাটা যে আমিও তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে খুব ভালোবাসো। তো এক্ষেত্রে বিয়ে করাটা কোনো ভুল না, আমরা করে নিতেই পারি, এই বলে বিয়েটা হয়ে যাবে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি যদি কোনো সলিড ফ্যামিলি, আর এইটাতে কি থাকবে জানেন, এইটাতে না আপনার পরিবারের ধরো সাপোর্ট থাকবে। যদি এই লাভ রিলেশনশিপ বা এই মানুষটিকে নিয়ে আপনি যদি আপনার পরিবারের কাছেও দেখান, তাহলে আমি বলতে পারবো 100% আপনার পরিবার ইউজ করবে। এই মানুষটার মধ্যে এত ভালোই গুণ আছে, আসল কথা এই মানুষটার মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে। আমি বলবো না একদম ভালো, একদম মানে জাস্ট হিরের টুকরো এমনটা বলবো না, খুব ভালো গুণ আছে এই মানুষটির মধ্যে। মানে গুণ, কোনো আর্টিস্ট হতে পারে, একজন আর্টিস্ট হতে পারে। ওকে, ইনি খুব ভালো, এনার খুব ভালো গুণ আছে। ওকে, কারোর থেকে সরি আসতে পারে আজকের দিনে, জাস্ট আজকে কারোর থেকে সরি আসতে পারে আপনার ক্ষেত্রে, তো আপনাকে সরি বলতে পারে যদি সে আপনাকে কোনো রকমের ব্লেম দিয়েছিল বা কোনো কিছু করেছিল, সব সরি আসতে পারে কোথাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড, যারা আমার ভিউয়ার্স
তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ওনাকে একটা রিস্ক নিতে হবে। এটা যে কোনো রিস্ক হতে পারে, এটা অর্থনৈতিক রিস্ক হতে পারে, এইটা লাভ লাইফে রিস্ক হতে পারে। কেউ কাউকে একজন রিস্ক ওঠাচ্ছে নিজের জন্য। আপনার পার্টনার আপনাকে খুব স্পাই করে, আপনার পার্টনার আপনাকে অনেক স্পাই করে। স্পাইং এনার্জিটা এখানে আমি দেখতে পাচ্ছি যে স্পাই করছে, হয়তো লুকিয়ে দেখছে বা কোনোভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছে, তো স্পাই করছে এমনিতে এক টাইপের। আপনার কেমন আছে সেটা তো সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাবে না। এমনি তো সোশ্যাল মিডিয়া অনেক জিনিস নকল হয়, কিন্তু যদি আপনাকে দেখতে তো বোঝা যাবে। সো আপনাকে এক টাইপের স্পাই করছে, এমনি আপনাকে খুব স্টপ করেন। আর এই সম্পর্কে কোনো রিস্কের ব্যাপার আছে, সেই রিস্কটা কি এবার আমি এটাকে ক্ল্যারিফাই করছি। ক্ল্যারিফাই 7 অফ শর্টস, ক্ল্যারিফাই 7 অফ শর্টস, ক্ল্যারিফাই 7 অফ শর্টস, ক্ল্যারিফাই 7 অফ শর্টস। উনি রিস্ক নেওয়ার কথা ভাবছেন, এই সম্পর্ককে শুরু করার কথা ভাবছেন। সরি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ থাকলে কী ভাবছে। ক্ল্যারিফাই 7 অফ শর্টস, ক্ল্যারিফাই 7 অফ শর্টস, ক্ল্যারিফাই 7 অফ শর্টস, clarify 7 of swords, clarify 7 of swords, king of pentacles। দেখুন এখানে লেখা আছে রিস্ক উঠাতে হবে, তো নট আ রিস্ক টেকার, এখানে এটাও লেখা আছে যে নট আ রিস্ক টেকার। আচ্ছা, এইবার আমি কার্ডের মানে আসলে বুঝতে পেরেছি। আসলে কি হয় জানেন তো, একটা মানুষের অনেক ইনসিকিউরিটিস থাকে। যদি আপনি কোনো ছেলে বা তার জেন্ডারেরই কারোর সাথে আপনি যদি ফটো পোস্ট করেন, তার না জেলাসি হচ্ছে। আসল কথা তার কিন্তু আসলে একটা জেলাসি হয় তার, যে তাহলে কি আমার মানুষটি আমাকে ছেড়ে দিল, তার মানে কি আমার মানুষটি আমাকে আর মন দেবে না, তাহলে কি আমার মানুষ কোনো অন্য কারোর সাথে চলে গেল। সো ওনার এই জেলাসিটা হয় আসলে। 7 অফ শর্টস আসলে এবার বুঝতে পারছি আসলে ওটা জেলাসি, আসল কথা ওটা একটা জেলাসি। ওই জেলাসির কারণে উনি কখনো কখনো অনেক কষ্ট পান, যেটা কি আপনাকে উনি বলেন না হয়তো তখন। সো এটা মেনটেন করবে, ওকে। মানে জাস্ট এমনভাবে মানে ছবিগুলো তুলুন যাতে কি মানে উনি যাতে না কষ্ট পায়। ওনাকে প্লিজ কষ্ট দেবেন না, ওকে। উনি কিন্তু খুব কষ্ট পান যখন আপনাকে কোনো অন্য কারোর সাথে ছবিতে দেখে, মানে মনে হয় যে তার মানে এই মানুষের সাথেই আছে, মানে আমার আর না, আসলেই আপনার সাথে আছে, কিন্তু জাস্ট এটা একটা ইমোশনাল ব্যাপার। তো এখানে আমি এটা দিয়ে দিতে পারছি, যিনি খুব কেয়ারফুলি আপনাকে দেখে, খুব কেয়ারফুল আপনার জন্য, খুব কেয়ার করে, আপনাকে স্পাই করে। আর বা হতে পারে পাস্টের কোনো আপনার জীবনের সম্পর্ক ছিল, ইয়েস পাস্টের কোনো সম্পর্ক ছিল, যে সম্পর্কে 7 অফ শর্টস হয়েছিল, মানে সেই মানুষটি আপনাকে ঠকিয়েছে, বা এই মানুষটি ঠকেও যেতে পারে, বা এই মানুষটি ঠকা ফিল করতে পারে যে আমাকে ঠকানো হচ্ছে, এই মানুষটি আমাকে ঠকাচ্ছে। সো প্লিজ আপনারা একটু ফটো ক্লিকিংসের সময় খুব মানে একটু সিনসিয়ার ফটো ক্লিকিংসটা করবেন, যেটা ওনার না মনে হয় যে এই মানুষটি কোনো অন্য কারোর সাথে চলে যাচ্ছে, বা এই মানুষটি আমার না, এই ছেলেটার সাথে পোস্ট দিচ্ছে, এর মানে তো আমার মানুষটি আর আমার নাই, এর মানে এই মানুষটি কোনো অন্য কারোর কাছে চলে যাচ্ছে, আমি ওর জীবনে কোনো প্রায়োরিটি না, এমনটা হতে পারে। এটা খুব ইমোশনালনেস, খুব চাইল্ডিশ বিহেভিয়ার এক টাইপের। আচ্ছা, কারো এখানে খুব ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি নেই, সো আপনাদের ফিউচারে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে। যাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে প্রবলেম, যারা নিজের ইচ্ছা মতো বা উইশ ফুলফিলমেন্ট, যেটা আমার ইচ্ছা সেগুলো ফুলফিল করতে পারে না, সো তাদের জন্য একটু ভালো খবর, সেটা হচ্ছে ফিউচারে আপনারা খুব মানে একটা ভালো জায়গায় যদি বিজনেস করেন, যদি কাজ করেন, তো ভালো জায়গায় পৌঁছবেন আপনারা।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। সো লাস্ট 3 কার্ড যেগুলো আমি নিই তেমনটাই নাও। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। লাস্ট 3 কার্ডস। সবকটাকে ক্ল্যারিফাই করবো। ক্ল্যারিফাই দি জাস্টিস, ক্ল্যারিফাই দ্য জাস্টিস, ক্ল্যারিফাই দ্য জাস্টিস, ক্ল্যারিফাই দ্য জাস্টিস। ওকে, এই সম্পর্কে না আপনাকে অনেকটা ধৈর্য ধরতে হবে। সবে সম্পর্কটা শুরু হয়েছে, ওই জন্য এরকম এনার্জিটা বেরোচ্ছে। জাস্ট ভয় পাবেন না। ক্ল্যারিফাই 4 অফ শর্টস, 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 ক্ল্যারিফাই 10 অফ শর্টস, ক্ল্যারিফাই 10 অফ শর্টস, ক্ল্যারিফাই 10 অফ শর্টস, ক্ল্যারিফাই 10 অফ শর্টস। আপনার সাথে কিন্তু উনি ব্যালেন্স চাইছেন। দেখুন আমি তখন ক্ল্যারিফাই করলাম 10 অফ শর্টস, তখন আসলো 5 অফ অ্যাস। এই সম্পর্কে উনারই কোনো মনের অন্তর্দ্বন্দ্ব, ওকে, উনারই কোনো মনের অন্তর্দ্বন্দ্ব এই সম্পর্কে চলছিল, যার ক্ষেত্রে উনি বুঝতে পারেননি যে আসলে আমি সম্পর্কটা শুরু করবো। বা যদি আপনার পার্টনারের সাথে আপনার কোনো আর্গুমেন্ট হয়ে থাকে, উনি আর্গুমেন্টের ব্যাপারে ভাবছে যে এবার মিটিয়ে নিতে হবে, আর একে বলা যাবে না, এনাকে আর বলা যাবে না। আর হতে পারে কারো কারো ইগো ক্ল্যাশিং হয়েছে, নিজের পার্টনারের ইগোই সমস্যা করছে কোনোভাবে, রেগে উঠছে, অ্যাগ্রেশন হয়ে যাচ্ছে কোনো জিনিসে, আর্গুমেন্টস হচ্ছে, আপনার পার্টনারের সাথে আপনার ফাইট হচ্ছে বা কনফ্লিক্ট হচ্ছে, এটা হতে পারে। সো যদি হয়ে থাকে, সো এটার ডেথ হচ্ছে, এটা রিমুভ হচ্ছে, এটা ডেথ হচ্ছে। আর এখানে এনার্জি এসেছে 4 অফ শর্টস, ক্ল্যারিফাই 8 অফ কাপস। সো আমাকে এটা বোঝা যাচ্ছে যে যদি ওনার কোনো মেন্টালি প্রবলেম হয়ে থাকে, উনি, আমার মনে হয় আপনার পার্টনার রিল্যাক্সেশনের জন্য কোনো জায়গায় ঘুরতে যাবে, কোনো পাহাড়ি এলাকা যেখানে কি খুব জল আছে, সি সাইড বা খুব পাহাড়ি এলাকায় আপনার পার্টনার ঘুরতে যাবে, ট্রাভেলিং। ওকে, আপনার পার্টনার কিন্তু ঘুরতে যেতে পারে, এখানে একটা আপনাকে নিয়েও ঘুরতে যাওয়ার এনার্জি আছে। আর যদি বলেন কার্ড কেমন এসেছে, আমি বলবো খুব ভালো এনার্জি, আপনাকে ব্যালেন্স করতে চায়। আর আপনাকে না ইনার স্ট্রেংথ রাখতে হবে। আপনি মানে এখানে বলা হচ্ছে আপনার পার্টনার খুব অনেস্ট, আপনাকে ইনার স্ট্রেংথ রাখতে হবে। লাইফ আপনাকে অনেক লেসন দেবে, এনাকে নিয়ে অনেক লেসন, অনেক শিক্ষা দেবে। এই মানুষটি থেকে আপনি অনেক কিছু শিক্ষা পাবেন। ইউনিভার্স বলছে সেলফ ডাউট না করতে, আপনি অনেক ভালো, এই মানুষটির জন্য আপনি উপযুক্ত। ওকে, তো ধৈর্য ধরুন, এই সম্পর্কটা জাস্টিস হবে, ইনি বুঝতে পারবেন বা ইনি সত্যি আসবেন। আর ইনি তো ব্যালেন্সও করছেন এই সম্পর্কটা। ওকে, সো ফার্স্ট থেকে বুঝিয়ে দিই। সো ফার্স্টে এখানে এসেছিল এইটা, সেখানে আমি বলেছিলাম যে এই মানুষটি আপনার ক্রাশ হতে পারে বা আপনি কাউকে ভালোবাসে, সো এই ভালোবাসাটা ম্যারেজ অবধি যেতে পারে। এইবার আমি চলে আসি সেকেন্ড কার্ডে, এইটা যে যদি এই সম্পর্ককে কোনো জিনিস বাধা দিয়ে থাকে, সেটা হচ্ছে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি, হতে পারে কেউ বেশি রিচ বা কেউ বেশি পুয়ার, বা কেউ নিজের ক্লাসের না, বা কেউ আরও একটু আলাদা কোনো জিনিস ব্যাপারে। সো এখানে তারপরে এসেছিল এইটা যে 10 অফ পেন্টিকেলস, দি জাজমেন্ট। সো যদি আপনার এক্স আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো বা এক্সের ব্যাপারে আপনার অনেক কথা মনে পড়ে, সো এক্স কিন্তু রিটার্ন আসছে, আপনাকে সেকেন্ড চান্স দেবে। আর কেউ কেউ এখানে কার্মিক রিলেশনে যুক্ত থাকতে পারো সম্ভবত। এখানে 10 অফ পেন্টিকেলস, তো আপনারা একটা পরিবার বা এই সম্পর্কটাকে পরিবারকেও দেখাতে পারবে যে এই সেকেন্ড চান্স আপনি পরিবারকে দেখাতে পারবে, বা আপনাদের সম্পর্কে বিবাহ সম্ভব, গেল। এখানে সেকেন্ড কার্ড আসলো এটা যে উনি একটু জেলাস ফিল করেন যখন আপনি কোনো অন্য কারোর সাথে ছবি দেন, বা আপনার কোনো ফ্রেন্ডসদের সাথে ছবি দেন, তাহলে জেলাস করে, জেলাসি ফিল করে, সে কষ্ট পায় ওটা। ওকে, সে কষ্ট পায়, তার মনে হয় যে মানুষটি এবার হয়তো আমার আর থাকলো না। আর যদি এখানে কোনো ওনার মনের অন্তর্দ্বন্দ্ব, বা এখানে যদি যেটা বললাম যে জেলাসি ফিল করে থাকে, বা যদি এখানে কোনো পারিবারিক অশান্তি এই সম্পর্কটাকে নিয়ে হয়ে থাকে,
যেটা মিটে যাবে হলো। বা এখানে কোনো রকমের সমস্যাই বলছে 5 অফ হ্যান্ডস মানে কিন্তু প্রবলেমস কী করে বেশিরভাগ। সো এখানে যদি আপনার পার্টনার অনেক দিন ধরে কোথাও বাইরে ঠাইরে যায়নি বা অনেক দিন থেকে ভাবছে যে বাইরে যাবো এখানে যাবো, আমি না খুব ওই তোমার সি সাইডগুলো দেখতে পাচ্ছি যে জলাশয়, যেখানে জলের যে এরিয়াগুলো দীঘা টিঘা হতে পারে বা জলের যে এরিয়া, মানে হ্যাঁ জলের যেখানে জল আছে, অনেক অনেক ওয়াটার আছে, সেই সব জায়গায় আপনাকে নিয়েও যেতে পারে সে। আর এই সম্পর্কে একটা জাস্টিস হচ্ছে আপনাকে ব্যালেন্স রাখতে হবে, যেমন আপনি ব্যালেন্স রাখছেন, যেমন আপনি চলছেন তেমনটা চলতে হবে। একটু ওনার কাছ থেকে না বাউন্ডারিটা খুলে নিন, বাউন্ডারি সেট করে রাখবেন না এই মানুষটির কাছ থেকে, খুলুন। ওকে ওকে, এখানে টেম্পারেচার আছে, তো এই সম্পর্কটা ব্যালেন্স করছে। তো এটাই ছিল আজকের কারেন্ট ফিলিংস। তো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনার ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে একটা জাস্ট লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার এনার্জিটাকে ক্লেম করবেন। আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চান, ওকে, যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চান, তো তারা আমাকে যে নাম্বার দেওয়া থাকে, যে টাইটেলে বা ডিসক্রিপশানে, থাম্বনেলে বা ডিসক্রিপশানে আপনার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে পার্সোনাল রিডিং নিতে পারেন। ওকে, আমি আপনাকে বা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারেন, আপনাকে আমাকে কলও করতে পারেন। ওকে, মেসেজও করতে পারেন, কলও করতে পারেন, কোনো ব্যাপার না, আমি টাইম পিক আপ করে নেবো কলটাকে। ওকে, সো এটাই ছিল রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমার এনার্জিটাকে ক্লেম করবেন। আপনার সাথে কতটা রেজোনেট করলো, প্লিজ এটা আমি বারবার বলি, কতটা রেজোনেট করছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা ভালোই থাকবে। তো এখানেই আমি রিডিংয়ে এন্ড করছি। তো টাটা।